এই রমজানে বান্দা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কারণ আমার নবীর কাছে কোরআন আসছে। নবী কোরআন শরীফটা আমাদের কাছে আমানত রেখে গেছেন। ও উম্মত, কোরআনটা ধরে রাখবা, সম্মান কমবে না। রমজানে তুমি কোরআন তেলাওয়াত চালু করে দাও। ইমামে আজম আবু হানিফা 61 বার রমজানে কোরআন খতম করেছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি 60 বার কোরআন খতম করেছেন। এর নবীর আশিক উম্মতের দল রমজানে বেশি বেশি নামাজ, বেশি বেশি তেলাওয়াত, জবানে আল্লাহর জিকির করবেন, দরুদের আমল করবেন। যারা তেলাওয়াত পারেন না শিখবেন। কোরআন শিখতে 20 দিন লাগে, 20 ঘন্টা। কয় ঘন্টা? 20 ঘন্টা লাগবে। প্রতিদিন তারাবির পরে ঘুমের আগে 1 ঘন্টা সময় দেন। না পারলে সাহারি খাইয়া ফজরের নামাজের পরে 1 ঘন্টা সময় দিয়া মাত্র 20 রমজানে কোরআন শিখে ফেলেন। প্রথম রমজান থেকে 20 রমজানে কোরআন শিখে ফেলবেন। যেদিন চললে পড়তে পারবেন সেদিন নামাজে দেখবেন কি মজা। যারা পারেন না তেলাওয়াত চালু করে দেন। আপনার মেয়েকে কোরআন পড়ান। রমজানে কোরআন পড়তেই হবে। দেখে দেখে কোরআন পড়ার ফজিলত বেশি। তার মানে কি তারাবির মাত্র ভেতরে মোবাইল খুলে কোরআন দেখবেন? হ্যাঁ, খবরদার। রমজানে বেশি বেশি ইবাদত আর তাহাজ্জুদের নামাজটা পড়বেন, যেটা 11 মাসে সম্ভব না, এটা রমজানে সহজ। কারণ সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহাজ্জুদের টাইম। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। কি পরিমাণ আল্লাহর দুশ্মন হইলে কয়, আমার ঘরে কি ভাতের টান আছে, আমি রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখি? কি রোজা রাখি কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখি। রোজাটা শুধু আখিরাতের সওয়াব এতটুকুই না, শরীরের মহা ঔষধ। মহা আর কিছু কপাল পরার আর রোজারে বানাইছে রোগ। রোজা রাখলেই রোগ বাড়বে। আর আল্লাহর আশেক যারা, এরা বানাইছে রোজারে ঔষধ। যে রোজাই হলো রোগের ঔষধ। আমি রোজা রাখলেই সুস্থ। আমি রোজা রাখবো আল্লাহ, আমি রোজা একটাও ভাঙবো না, তুমি রোজার বরকতে আমাকে সুস্থ করে দাও। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝেন, রমজানের এই রোজা ছাড়া যাবে না। বালেগ বালেগা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, প্রাপ্ত বয়স্ক যদি বয়সে উপনীত হয়ে থাকেন, রোজা ভাঙ্গা যাবে না। নবী বলেন, বিনা কারণে যদি একটা রোজা ভেঙ্গে দাও, সারা জিন্দেগি যদি রোজা রাখো, এর বরকত আর পাবা না। একটা রোজার দাম কত? বলে একটা উড়ন্ত জন্মগত একটা কাক। একটা কাক জন্ম লগ্ন থেকে যদি উড়তে থাকে, উড়তে 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 কাকের হায়াত বেশি, কমপক্ষে 1000 বছর। একটা কাকের হায়াত কমপক্ষে 1000। এই 1000 বছর যদি উড়তেই থাকে, উড়তে উড়তে বুড়ো হয়ে গেছে, কত দূর গেছে গিয়া? তো কাগজ কলমে হিসাব মিলবে? হ্যাঁ, নবীজি বলেন, এক রোজার কারণে একটা কাক জন্ম থেকে 1000 বছর যদি উড়িয়া সামনে যায়, ও কত দূর গেল? এক রোজাদার এক রোজার কারণে জাহান্নাম থেকে তত দূর পিছনে গেল। এরে আল্লাহর বান্দারা, রোজার মধ্যে তাহাজ্জুদের এই সুযোগ হারাবেন না, খবরদার। 2 রাকাত নামাজ পড়বেন সাহারি খাওয়ার আগে বা পরে। পরে তো বাঙালি পারবে না, কারণ আজান দিলেও খায়। না পারলে কয় বিড়ি করে, কয় একটা বিড়ি দে। যারা পানখোর কয় পান্ডা দে। আজান দিছে কি হইছে? এখনো পরিষ্কার হয় না, আকাশ অন্ধকার।
জানালা দিয়ে দেখা যায় অন্ধকার, অন্তত পান্ডা তো খাওয়া যায়। অতএব 2 রাকাত তাহাজ্জুদ কমপক্ষে, বেশি পারলে তো আলহামদুলিল্লাহ। ওই টাইমে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি যদি তৌফিক না দাও আমার দ্বারা সম্ভব না, আমার ছেলেটা দ্বীনের উপরে নাই, তুমি হেদায়েতের মধ্যে ঢুকায়া দাও। ওই টাইম এমন টাইম, বান্দা চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি না। আপনার স্ত্রী নিয়ে সমস্যা, দোকান নিয়ে সমস্যা, ব্যবসা নিয়ে সমস্যা, চাকরির সমস্যা, বিবাহের সমস্যা, তাহাজ্জুদে আমার মালিকের কাছে বলো। ডাক্তারের রোগের কথা না বললে ঔষধ কেমনে হবে? আমার মাওলা তো সব জানেন, ঠিক আছে, তবে চাও, চাইলে আল্লাহর মায়া আরো বাড়বে। চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকো, কারণ চোখের পানি দেখলে মা বাবার মায়া সন্তানের প্রতি বেড়ে যায়। ছাত্র যদি কান্না করে শিক্ষকের মায়া বেড়ে যায়। কাছে টানে আয় আয়, আল্লাহ বলেন, বান্দা ওই তোর মা বাবার থেকে আমি আল্লাহর মায়া কি অনেক কম? শিক্ষকের থেকে আমি আল্লাহর মায়া কি কম? একটা ছাত্র যদি কান্না করে, শিক্ষকের যদি মায়া হয় কাছে টেনে নেয়। একটা মা সন্তানের কান্না দেখে যদি বাচ্চাটারে কাছে টেনে নেয়, মায়া হয়। তুই যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে একবার আল্লাহ বলে ডাক দে, আমি মেয়ে নাই, আমি বড় আদর করে তোরে বানাইছি, ও বান্দা তুই জবানটা দিয়ে যখন আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহর কুদরতি অন্তরে তুফান, মায়া রহমতের ঢেউ, আমি আল্লাহ রহমতের দরজা খুলে দেই আর বলি, বান্দা তুই যা দরকার চা, আমি এখন তোর জন্য সব বরাদ্দ দিয়ে দিব। এই জমিনে আল্লাহর কাছে ভোর রাত্রে কান্না ছাড়া কেউ কিছু পায় নাই। যত নবী, যত সাহাবায়ে কেরাম ওই রাতের কান্নার আওয়াজ, যত আল্লাহর খাঁটি গোলাম সবাই ভোর রাতে কান্নার আওয়াজ দিয়েছেন। আর একটা দোয়া কবুলের সময়, রোজাদার যখনই দোয়া করবে তখনই কবুল হবে। তবে রোজাদারটা রোজাদার হতে হবে। ওই রোজাও রাখবা, মিথ্যাও বলবা, ঝগড়াও করবা, এই রোজাদার হলে হবে না। রোজাদার তোমার চোখের রোজা, হাতের রোজা, কানের রোজা, পায়ের রোজা। অর্থাৎ রোজা মানি গুনাহ থেকে বেঁচে থাকো, পানাহার থেকে বেঁচে থাকো, আর রোজার দ্বারা তাকওয়া অর্জন করো। রোজা রাইখে যেমন খানার থেকে বাঁচলা, তাকওয়ার সবক আদায় করো, গুনাহ থেকেও বাঁচো, হাতেরও বাঁচাও, চোখেরও বাঁচাও। এইভাবে করিয়া তুমি যদি দোয়া করো সাথে সাথে কবুল। তবে এর মধ্যে আর একটা স্পেশাল সময় আছে, ইফতারি সামনে নিয়ে মাওলারে দোয়া করো, মাওলার কাছে বলো। ইফতারি সামনে নিয়ে দোয়া করবা, কসম আল্লাহর জায়গায় কবুল। কিন্তু আমাদের কপাল খারাপ, ইফতারির টাইমে এত কাজের আগ্রহ বেড়ে যায়, মহিলারও কাজের মধ্যে ব্যস্ত বানায় দিছে। আবার নিজে যা একটু সহযোগিতা করবে তাও করে না, খালি ভুল ধরে, বেসন কম হয়েছে কেন পেঁয়াজুর মধ্যে, এইবার শরবতে চিনি কম কেন, এই কেন কেন করতে করতে আজানি টের পায় না। আর মসজিদ টসজিদে যদি ইফতারি করা, হ্যাঁ তো আর এক বাজার, আর এক বাজার। ইফতারির টাইমে দোয়া কবুলের টাইম, দুনিয়ার কথা বলে মসজিদের ভিতরে বা বিভিন্ন অনুষ্ঠানে ইফতারির আয়োজন, বেশি মানুষ যেখানে বসে শুধু কথা কথা কথা, অথচ ওই টাইম চুপ করে আল্লাহর কাছে দোয়া করো। এই বরকতের মাস আর একবার পাবেন, গ্যারান্টি আছে। মায়ার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ও যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? তোমার মতো আমার মতো কত যুবক গত রোজায় ছিল, এই রোজায় নাই। সাহাবায়ে কেরাম তারাবির নামাজ 20 রাকাতের আমল করেছেন, ধরে রাখিও। কয় রাকাত? আপনাদের মাজায় যদি সমস্যা থাকে ঔষধ খেয়ে নেন, 8 পড়া যাবে না, 20 পড়তে হবে।
কিন্তু যারা আট পড়বেই এদের সাথে কোনো তর্কে জড়ানো যাবে না। আমাদের জবাব, রমজান এমন বরকতের মাস, একটা নফল ইবাদত অন্য মাসে করলে যা পাবো, রমজানে পড়লে একটা নফল আমলে ফরজের সমান সওয়াব। আবার একটা ফরজ অন্য মাসে পড়লে একটা পাবো, এক ফরজে এক সওয়াব, রমজানে এক ফরজে পাবো 70 গুণ বেশি। অতএব আমি রমজানে নফল ছাড়ব না, আমি 8 রাকাত পড়ব না, যত পারি বাড়ায় পড়ব। 20 রাকাত ওমর পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন। অতএব আমরা সাহাবায়ে কেরামের আদর্শের উম্মত, আমরা সাহাবায়ে কেরামের আদর্শ মানি। 20 রাকাত আর আমি পড়ব। এরপরেও যদি আপনার কোনো আপন লোক, একেবারে আপনার কলিজার আপন, সে যদি বলে আমি 8 রাকাত পড়ি, তুই কেন 20 পড়ো, আপনি তার মনটা রক্ষায় জবাব দিবেন, তোমার কথা মেনে আমি 8 রাকাত তারাবি পড়ব, ঠিক আছে, কিন্তু বাকি 12 রাকাতও ছাড়ব না। বাকি 12 রাকাত আমি নফল হিসাবে পড়ব। এক নফলে আমি একটা ফরজের সমান সওয়াব পাবো, এক ফরজে আমি 70 গুণ পেয়ে যাব। অতএব আমি এই রমজান পাইছি, আগামী রমজান পাবো কিনা জানা নাই। অতএব আমি এই আমল থেকে নিজেকে দূরে রাখতে চাই না। রহমতের নবীর জন্য আল্লাহ পাক জমিনটা দস্তারখান বানায় দিলেন, জায়নামাজ বানায় দিয়েছেন। নবীর মনটা বড় দুর্বল। অন্য নবীর হায়াত অনেক বেশি, উম্মতের হায়াত বেশি, নেকও বেশি। আমার নবীর হায়াত খুব কম, উম্মতের হায়াত কম, এত নেক কেমনে পাবে? আল্লাহ বলেন, ও নবী উম্মতের জানায় দেন, অন্য নবীর উম্মত সহ লাগাতার 1000 মাস ইবাদত করে যা পাইতু, আমি আপনার মহব্বতে আপনার উম্মতের এক রাতে দান করব। কই 1000 মাসের ইবাদতের সওয়াব মুহাম্মদের উম্মত পাইব কয়দিনে? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরি দে नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ আমার নবীকে কতটা ভালোবাসেন। আল্লাহ বলেন, হে পয়গম্বর, আমি হলাম রব, জগৎ সমূহের জন্য আপনাকে বানায় দিলাম রহমত। আমি হলাম জগৎ সমূহের জন্য রব্বুল আলামিন, আপনাকে বানায় দিলাম রাহমাতুল লিল আলামিন। আপনি আমার অনেক আপন একজন বন্ধু। মূসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইসমাইল নবী আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু, নূহ নবী আমার বন্ধু, দাউদ নবী আমার বন্ধু, সব নবীরা বন্ধু, আপনিও আমার বন্ধু। ব্যবধানটা কোথায় জানেননি রে নবী? সব নবী রাসূল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম আপনি মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নেই? সব নবীরা কার আশিক? কথা কন। আল্লাহ কার আশিক? আল্লাহ কার আশিক? ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে,
নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে নবী আমার জীবন ভারে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে এরে নবীর আশিক আল্লাহ পাক বলেন ও পয়গম্বর আপনার উম্মতের জানায় দেন যদিও হায়াত কম তবে হায়াতে বরকত আমি আল্লাহ বাড়ায় দিব আপনার উম্মতের হায়াত যদিও কম তবে হায়াতে বরকত হবে অনেক বেশি আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ আপনার মোহব্বতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব আপনার উম্মতের আমি হায়াত কম দিলেও বরকত কমাই নাই 5 ওয়াক্ত নামাজ ফরজের আগে তাহাজ্জুদের নামাজ ছিল বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে তাহাজ্জুদের ফরজিয়াতটা শিথিল হয়ে গেছে কিন্তু মর্যাদা কমায় নাই আল্লাহ তাআলা বলেন নবী জানায় দেন আপনার উম্মত যদি এশার নামাজ পড়ে ঘুমায় আবার ঘুম থেকে উঠে যদি ফজর আদায় করে ঘুমাইয়া যে সময় কাটাইল এই সময় আমি নেকের পাল্লায় ওজন দিব আপনার উম্মতের হায়াত অনেক কম বরকত অনেক বেশি 1000 মাস ইবাদত করে অন্য নবীর উম্মতেরা যা পাবে আমি আপনার উম্মতের এক রাতের ইবাদতে দিয়ে দিব জানেন নি ওই রাতটা কোনটা কবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر 1000 মাস এর থেকেও আরো বেশি ওর সমান না আরো বেশি খায়রুন মিন 1000 শাহর 1000 মাস থেকেও উত্তম বলে কত বেশি কয় যখন কোরআনের এই আয়াত নাজিল হইছে তখন সর্বোচ্চ গণনার সীমা ছিল 1000 হাজার তাহলে বেশি কত কয় এখন আসছে কত লাখ কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন কিয়ামত পর্যন্ত যত আসবে এর 1000-এর সাথে হাজারের সাথে লাগায় দাও 1000 মাস ছিল এখন 1000 লক্ষ 1000 কোটি 1000 মিলিয়ন 1000 ট্রিলিয়ন 1000 বিলিয়ন ইবাদত করলে যা পাবে এক রাতে মুহাম্মদের উম্মত তা পাবে কার বরকতে পাইলাম কার বরকতে কিন্তু কপাল খারাপ জাতি ওই নবীরে চিনলা না কেমন মায়ার নবী আমার রহমতের নবীকে আল্লাহ পাঠাইছেন যার পুরা জিন্দেগিটা রহমতে ভরা কেমন রহমতে ভরা নবীজির 63 বছর হায়াতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই
দুই একজন পীর সাহেবের নাম কন্ত যে মিশা কয় না, আসেনি? কত না কেন? না থাকলেও তো বলবেন নাই, বাপ ধরে বয়ে রয়েছেন কেন? দুই একজন নেতার নাম কন যে মিশা কয় না, তা ফুলের থেকে পবিত্র হয় কেমনে? চাপাবাজি। কেমন একজন নবী আমার, যার 63 বছর হায়াতে ভুলেও একটা মিথ্যা বলেন নাই। আপনি চিন্তা করতে পারেন, সে তো শিশু, কিশোর, যুবক, অজান্তেও তো অনেক কিছু মানুষ কইরা ফেলায় না? তো কেমন নবী যে পৃথিবীতে আগমন থেকে ইন্তেকাল পর্যন্ত ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। আমরা তো হাসতে হাসতে অনেক কিছু বলি, আরে মিথ্যা ধরিও না, এটা একটা তামাশা করলাম, মজাক করলাম। কেমন মায়ার নবী আমার, তার 63 বছর হায়াতে কোনোদিন কখনো ভুলেও কাউকে একটা গালি দেন নাই। কেমন রহমতের নবী আমার, যে নবীর সামনে দাঁড়াইয়া হাজারো গালি দিয়েছে ইহুদি বেঈমানরা, অকথ্য ভাষায় নবীর সামনে দাঁড়ায়া গালি। নবী জীবনে গালি দেন নাই তো দেন নাই, জীবনে কোনো গালির জবাবও দেন নাই। গালি না দেওয়াটা বুঝলাম, ঠিক আছে, জবাব না দিয়া কেমনে পারলেন? সামনে দাঁড়ায় কত বেঈমান নবীকে গালি দিত, সামনে দাঁড়ায় অকথ্য ভাষায় গালি নবীর সামনে। নবী জীবনে গালি দিবেন দূরের কথা, একটা জবাব দেন না। আরো আশ্চর্য কথা, আমার নবীজির রহমতের নবী 63 বছর হায়াতে কোনোদিন চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই। চোখ গরম করে কারো দিকে। কেমন মায়ার নবী, সেই নবীর আদর্শের উম্মত আমরা। আল্লাহর কুদরতটা কেমন, যার পুরাটাই রহমত, পুরাটাই সুন্দর, সৃষ্টির শ্রেষ্ঠ আদর্শে ঘেরা, এত পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিকে এমন এক জায়গায় পাঠাইলেন যেই জায়গার প্রত্যেকটা মানুষের মাথা তালু থেকে পা পর্যন্ত ওয়াল পুরাটাই নাপাক, এতটাই নাপাক, পুরা মানুষগুলো খারাপ, জমিনটাকে বানাইছে খারাপ। ওই ময়দানে ওই চূড়ান্ত একটা খারাপ মানুষের মাঝখানে সৃষ্টির শ্রেষ্ঠ পবিত্র নবীকে আল্লাহ পাঠাইল। আশেপাশে মাফ করুক বুঝাবার জন্য বলি, কোথাও যদি এখানে যাত্রা গান হয় অথবা কোনো পতিতালয় থাকে যেখানে অবাধে জেনা হয়, তো মুসলমান বলল এটাকে ফিরাইতে হবে, তো ছোটখাটো কিছু হুজুর আগে পাঠাইবে। বড় হুজুর বাংলাদেশের যাইব না, আগে বড় হুজুর যাবে না, আগে দেখো ওখানের কি হালাত, ঠিক না? এরপরে বড় হুজুরের কে আইসা খবর দিবে, তারপরে সে একটা পদক্ষেপ নিবে। বড় হুজুর যদি আগে যায় তাহলে অনেক আপনজনেরাও বলবে হুজুর এটা কাম ঠিক করে নাই। আমরা যাইতাম, হুজুর গেলেন কেন এত নিকৃষ্ট জায়গায়? কিন্তু আল্লাহর কুদরত কি, পৃথিবীর ইতিহাসে ওই সময় মক্কার মানুষের মতো চূড়ান্ত চরিত্রহীন লম্পট পৃথিবীতে আর কোথাও ছিল না, মানে খারাপের চূড়ান্ত। সেইখানে আমার নবীরে পাঠাইলেন, এমন এক পবিত্র নবী যার ঘাম থেকে মিশকের ঘ্রাণ, যে নবী কদম যেখানে দেন সেখান থেকে দীর্ঘ বছর শুধু মিশকের ঘ্রাণ আসতে থাকে। চেহারার দিকে তাকাইলে ক্ষুধার্থ ব্যক্তির ক্ষুধা নিবারণ হয়ে যায়। কোন জায়গায় পাঠাইলেন? চূড়ান্ত মানুষ চরিত্রহীন, অবাধে মেলামেশা করে, কন্যা সন্তান আসলেই তাকে জ্যান্ত দাফন করে আপন বাবা। কতটা খারাপ!
পৃথিবীর ওই জায়গায় একটা আল্লাহ ঘর বানাইছেন, শ্রেষ্ঠ একটা ঘর। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ জমিনটা বানায় একটা ঘর বানাইছেন, আর কিছু নাই জমিনে। জমিনটা বানাইয়েই আল্লাহ একটা ঘর বানাইছেন। প্রথমে ছিল পানি, সাগর, সমুদ্র, সব মাওলার কুদরত। কেন মেন চলবে না। আল্লাহ পাক সব বুঝার মেমোরির মধ্যে জিবি দেন নাই। আপনার মেমোরির জিবি 2, আপনি 8 জিবির মেমোরিতে কি আছে এটা যদি টানাটানি করেন তাহলে ওটাও হ্যাং, আপনিও হ্যাং। বুঝেননি? তাহলে মানুষের মধ্যে মেমোরির জিবি আছে, কিন্তু বুঝেন না। মেমোরি কার্ডের সাইজ সমান না, কথা বলেন না কেন? 1 জিবি মেমোরির যেই ডিজাইন, যেই সাইজ, 8 জিবি মেমোরির সাইজও কি এক না? ভিতরের কারবার কি এক? এই আমগো মেমোরি এই ভিতরে মাথার সাইজ সব এক, ভিতরের জিবি কি এক? কারো জিবি 1, কারো জিবি 2, কারো জিবি 4, কারো জিবি 8। এভাবে মেমোরি মানুষের ব্রেনের মধ্যে আল্লাহ এমন জিবি দিছেন, আনলিমিটেড মেমোরি দেওয়া এর ভিতরে জিবি। এটা সারা দুনিয়াটাও যদি জ্ঞান ঢুকাইতেই থাকো, ঢুকাইতেই থাকো, ঢুকাইতেই থাকো, মেমোরির 1%ও শেষ হবে না। কিন্তু বেতালে উল্টাপাল্টা করলে আবার দেখবা যে মেমোরি হ্যাং হয়ে গেছে। এই যেটি আল্লাহরে গালি দেয়, নবীরে গালি দেয়, জিবি ছিল ঠিকই, কি হয়ে গেছে? হ্যাং হয়ে গেছে। কারণ সব বিষয় ভাবার মতো আল্লাহ সবাইকে মেধা দেন নাই। ওইটা নিয়ে যদি সে চর্চা শুরু করে তখন সে খারাপ রাস্তায় চলে যাবে, মাথা নষ্ট হয়ে যাবে। তো দুনিয়ার মধ্যে আল্লাহ প্রথম একটা ঘর বানাইলেন, নাম বাইতুল্লাহ। কোথায় বানাইছেন? মক্কা নগরীতে। কিসের ঘর এটা? ঘুমানোর ঘর, বসবাসের ঘর, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর। আল্লাহ জমিনটা বানাইয়া প্রথম হেদায়েতের ঘর কেন বানাইছেন? বসবাসের ঘর কেন বানান নাই? কারণ এই জমিনের চিফ গেস্ট হবে মানুষ, এই জমিনের প্রধান মেহমান মানুষ। আর এই মানুষ আল্লাহ পাঠাইবেন ইবাদতের জন্য। এ কারণেই ইবাদতের ঘর আগে বানাইছেন, বসবাসের ঘর বানান নাই। কারণ দুনিয়ার চিফ গেস্ট, প্রধান মেহমান মানুষ। আর দুনিয়ায় প্রধান মেহমান যারা হবেন এরা কি আজীবনের লেগে এক জায়গায় আসেন? কি প্রধান মেহমান কি দীর্ঘ টাইম থাকে? তার কাম শেষ দৌড়, ঠিক না? তাহলে জমিনের প্রধান মেহমান কারা? এই আজীবন থাকা যাবে না। তো কেন আসছে? ইবাদত করবে। দুনিয়াতে মানুষ প্রধান মেহমান, কাম কি? ইবাদত। দুনিয়াতে করো ইবাদত, বসবাসের জন্য তোমার আল্লাহ স্থায়ী ঠিকানা বানায় রাখছেন জান্নাত। কোথায়? আমেরিকায়, ঢাকা গুলশানে। এমন জান্নাত আল্লাহ বানায় রাখছেন যে জান্নাত চোখ কোনোদিন দেখে নাই, কান শুনে নাই, অন্তর কল্পনাও করে নাই। এত সুন্দর জান্নাত আল্লাহ বানায় রাখছেন। আল্লাহর নবী গর্ব করে বলেন, আমি জান্নাতের তালার চাবিটা খোলার আগে অন্য কোনো নবী জান্নাতে ঢুকতে পারবে না। আর আমার উম্মতেরা জান্নাতে ঢুকার আগে ভিন্ন কোনো নবীর উম্মত জান্নাতে ঢুকার সুযোগ পাবে না। এমন সুন্দর জান্নাত আল্লাহ বানায় রাখছেন। এর নবীর আশিক রহমতের নবী মক্কা নগরীতে আসলেন। ওই মক্কার মানুষ এতটা খারাপ, এই যে একটা ঘর আল্লাহ বানাইলেন বাইতুল্লাহ, এটা কত দামি ঘর। বলে ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, এটাও কার ঘর? মসজিদগুলো কার ঘর?
কেউ যদি দাবি করে এটা আমার ঘর, তাহলে ওই মসজিদে ইবাদত সহি হবে না। আল্লাহর ঘরে বান্দা আল্লাহর ইবাদত করবে, ঠিক নেই? মসজিদ কার ঘর? কি করবে আল্লাহর ঘরে? কার ইবাদত করবে? তেলাওয়াত করা কার ইবাদত? আল্লাহর জিকির করা কার ইবাদত? হ্যাঁ, তো আল্লাহর ঘরে আল্লাহর বান্দারা আল্লাহর জিকির করে, বাধা কেন? মসজিদে আবার জিকির কেন? ও কপাল ভরা, মসজিদে আল্লাহর জিকির করবে নাকি মন্দিরে করবে? কত বড় জাহেল, কত বড় দুশ্মন, কত বড় অন্তর নষ্ট মানুষ। আল্লাহর ঘরে কার ইবাদত করবে? আল্লাহর ঘরে কার জিকির করবে? ভগবানের? কার? তো আল্লাহর ঘরে আল্লাহর জিকির করবে, তেলাওয়াত করবে, নামাজ পড়বে, ইবাদত করবে। বাধা যে দিবে সে সৃষ্টির নিকৃষ্ট জালেম, সে পৃথিবীর নিকৃষ্ট, শুধু জালেম না, নিকৃষ্ট জালেম। মসজিদে জিকির কেন? তোর বাবার জিকির করে? কার জিকির করে? তা আল্লাহর জিকির মসজিদে করবে নাকি মন্দিরে করবে? কি আজীব কথা! এই ঝামেলা আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, হ্যাঁ, এমন একটা বাইতুল্লাহ, জাতীয় মসজিদ আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহর সমান নেই। জাতীয় মসজিদে দিয়ে তাকায় থাকলে কোনো সওয়াব নাই, কিন্তু বাইতুল্লাহ এমন একটা ঘর, শুধু যদি তাকাইয়া তাকায় দেখে আমল নামায় অনবরত সওয়াব লেখা হবে। শুধু তাকায় দেখবে, কিচ্ছু বলবে না, শুধু তাকায় আছে আল্লাহর ঘরের দিকে। ফেরেশতাকে আল্লাহ বলে শুধু সওয়াব লিখতে থাকো। এমন একটা দামি ঘর বাইতুল্লাহ, যার আঙ্গিনায় 1 রাকাত নামাজ পড়লে কত সওয়াব? 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। একটা সেজদা দিবেন 1 লক্ষ সেজদার সওয়াব। জমিনে এরকম দামি আর কোনো ঘর নাই। এটা এমন একটা দামি ঘর, যেই ঘরের আঙ্গিনায় সেজদা দিলে 1 সেজদা 1 লাখ। আঙ্গিনা বুঝেননি? আঙ্গিনা বুঝেননি? বুঝেন না, অনেকেই বুঝেন না। আমাকে হুজুরেরাও বুঝেন, আপনারা কি বুঝবেন? বাইতুল্লাহ যারা দেখছেন ছবিতে বা গেছেন, এর চারদিকে মসজিদ আছে না, মানে ঘর। এখান থেকেও 1 কিলো 2 কিলো 3 কিলো 4 কিলো দূরে হলো এর পুরা আঙ্গিনা। মক্কা ঢুকতে মেইন রোডে দেখবেন, বিশ্ব রোডে রেহাল দেওয়া আছে। রেহাল দেখছেন নি কেউ? কথা হয় না। এই রেহাল থেকে বাইতুল্লাহর আঙ্গিনা শুরু। এই বাইতুল্লাহর দেওয়ালের পাশে নামাজ পড়লে যা পাবে, রেহালের পাশে পড়লে তা পাবে। আমরা অনেকে মনে করি যে বাইতুল্লাহর এই ভিতরে ঢুকতে পারলে সব। হ্যাঁ, তবে জামাত অংশগ্রহণ করা, একই সাথে একই জামাতে সুন্নাত অনুযায়ী সব একটু বেশি হতে পারে। তবে মহিলাদেরকে পুরুষের সাথে নামাজের সাথে এক জামাতে নামাজ পড়ানো সম্পূর্ণ নিষেধ। পুরুষ বাইতুল্লাহর পার্শ্বে গিয়ে যা পাবে, মহিলা হোটেলে বয়ে নামাজ পড়লে তা পাবে। আল্লাহ যদি মহিলাকে হোটেলের মধ্যে নামাজ পড়াইয়া বাইতুল্লাহর পাশের সওয়াব দিয়ে দেয়, আপনার আপত্তি আছে? আপনি ধাক্কাইয়া এই মহিলাকে এরপরে বাইতুল্লাহর পাশে নিয়ে আসবেন, পুরুষের নামাজের পাশে দাঁড় করাবেন, ওনার নামাজও শেষ, পুরুষেরটাও শেষ। এই বাইতুল্লাহ এত দামি, মক্কার চরিত্রহীন মানুষগুলো নারী পুরুষ একত্রিত হয়ে এটার চারপাশে ঘুরে, তাও উলঙ্গ। কতটা খারাপ! আর সেখানে আসছেন কে? রহমাতুল্লিল। মায়ার নবী আসছেন মাত্র 13 বছর।
কয় বছর? মাত্র 13 বছরের ব্যবধানে চরিত্রহীন মানুষগুলো এত দামি হয়ে গেছেন রহমতের নবীর আদর্শের কারণে। আল্লাহ জিব্রাইল আমিনকে লিস্টি দিয়া কয়, যাও আমার নবীরে পৌঁছাইয়া দাও। এই লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী যেন ঘোষণা দিয়ে দেয়, এই লিস্টির মধ্যে যাদের নাম এরা বিনা হিসাবে জান্নাতি। মাত্র 13 বছরের ব্যবধানে রহমতের নবীর আদর্শে চূড়ান্ত চরিত্রহীন মানুষ স্বর্ণের মানুষ হয়ে গেল। কেমন দামি হয়ে গেল! আল্লাহ এদের জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলেন জমিনে, এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য তারা আদর্শ। সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। এবং উম্মতের স্কেল, তোমার ইমান ভালো না খারাপ, একুরেট না ভেজাল, তোমার স্কেল হলো সাহাবায়ে কেরামের ইমান। আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের ইমানের স্কেল দিয়ে তোমার ইমানকে মাপিও। এজন্য নবী বলেন, সাহাবী কান নুজুম, আমার এক একটা সাহাবী এক একটা আকাশের নক্ষত্রের সমতুল্য। ওই সাহাবায়ে কেরামের আদর্শরে ধরে রাখিও, সাহাবায়ে কেরামের আমলকে ধরে রাখো। সাহাবায়ে কেরাম তারাবির নামাজ 20 রাকাতের আমল করেছেন, ধরে রাখিও। কয় রাকাত? আপনাদের মাজায় যদি সমস্যা থাকে ঔষধ খেয়ে নেন, 8 পড়া যাবে না, 20 পড়তে হবে। কিন্তু যারা 8 পড়বেই এদের সাথে কোনো তর্কে জড়ানো যাবে না। আমাদের জবাব, রমজান এমন বরকতের মাস, একটা নফল ইবাদত অন্য মাসে করলে যা পাবো, রমজানে পড়লে একটা নফল আমলে ফরজের সমান সওয়াব। আবার একটা ফরজ অন্য মাসে পড়লে একটা পাবো, এক ফরজে 1 সওয়াব, রমজানে 1 ফরজে পাবো 70 গুণ বেশি। অতএব আমি রমজানে নফল ছাড়ব না, আমি 8 রাকাত পড়ব না, যত পারি বাড়ায় পড়ব। 20 রাকাত ওমর পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন। অতএব আমরা সাহাবায়ে কেরামের আদর্শের উম্মত, আমরা সাহাবায়ে কেরামের আদর্শ মানি। 20 রাকাত আর আমি পড়ব। এরপরেও যদি আপনার কোনো আপন লোক, একেবারে আপনার কলিজার আপন, সে যদি বলে আমি 8 রাকাত পড়ি, তুই কেন 20 পড়ো, আপনি তার মনটা রক্ষায় জবাব দিবেন, তোমার কথা মেনে আমি 8 রাকাত তারাবি পড়ব, ঠিক আছে, কিন্তু বাকি 12 রাকাত তো ছাড়ব না, বাকি 12 রাকাত আমি নফল হিসাবে পড়ব। 1 নফলে আমি একটা ফরজের সমান সওয়াব পাবো, 1 ফরজে আমি 70 গুণ পেয়ে যাব। অতএব আমি এই রমজান পাইছি, আগামী রমজান পাবো কিনা জানা নাই। অতএব আমি এই আমল থেকে নিজেকে দূরে রাখতে চাই না। রমজানুল মুবারকে আমার নবীকে আল্লাহ দিয়েছেন, এত বরকত আল্লাহ দান করেছেন। এই রমজানে বান্দা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কারণ আমার নবীর কাছে কোরআন আসছে। নবী কোরআন শরীফটা আমাদের কাছে আমানত রেখে গেছেন। ও উম্মত, কোরআনটা ধরে রাখবা, সম্মান কমবে না। রমজানে তুমি কোরআন তেলাওয়াত চালু করে দাও। ইমামে আজম আবু হানিফা 61 বার রমজানে কোরআন খতম করেছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি 60 বার কোরআন খতম করেছেন। এর নবীর আশিক উম্মতের দল রমজানে বেশি বেশি নামাজ, বেশি বেশি তেলাওয়াত, জবানে আল্লাহর জিকির করবেন, দরুদের আমল করবেন। যারা তেলাওয়াত পারেন না শিখবেন। কোরআন শিখতে 20 দিন লাগে, 20 ঘন্টা। কয় ঘন্টা? 20 ঘন্টা লাগবে। প্রতিদিন তারাবির পরে ঘুমের আগে 1 ঘন্টা সময় দেন। না পারলে সাহারি খাইয়া ফজরের নামাজের পরে 1 ঘন্টা সময় দিয়া মাত্র 20 রমজানে কোরআন শিখে ফেলেন। প্রথম রমজান থেকে 20 রমজানে কোরআন শিখে ফেলবেন। যেদিন চললে পড়তে পারবেন, সেদিন নামাজে দেখবেন কি মজা। যারা পারেন না তেলাওয়াত চালু করে দেন।
আপনার মেয়েকে কোরআন পড়ান, রমজানে কোরআন পড়তেই হবে। দেখে দেখে কোরআন পড়ার ফজিলত বেশি। তার মানে কি তারাবির মাত্র ভেতরে মোবাইল খুলে কোরআন দেখবেন? হ্যাঁ, খবরদার। রমজানে বেশি বেশি ইবাদত আর তাহাজ্জুদের নামাজটা পড়বেন, যেটা 11 মাসে সম্ভব না, এটা রমজানে সহজ। কারণ সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহাজ্জুদের টাইম। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। কি পরিমাণ আল্লাহর দুশ্মন হইলে কয়, আমার ঘরে কি ভাতের টান আছে, আমি রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখি? কি রোজা রাখি কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখি। রোজাটা শুধু আখিরাতের সওয়াব এতটুকুই না, শরীরের মহা ঔষধ। মহা আর কিছু কপাল পরার আর রোজারে বানাইছে রোগ। রোজা রাখলেই রোগ বাড়বে। আর আল্লাহর আশেক যারা, এরা বানাইছে রোজারে ঔষধ। যেমন রোজাই হলো রোগের ঔষধ। আমি রোজা রাখলেই সুস্থ, আমি রোজা রাখবো আল্লাহ, আমি রোজা একটাও ভাঙবো না, তুমি রোজার বরকতে আমাকে সুস্থ করে দাও। আর নিমক হারামের গোষ্ঠীরা বলবে রোজা রাখলে গ্যাস বাড়বে, রোজা রাখলে অসুস্থতা বাড়বে, পেটে সমস্যা হবে। যে যেমন নিয়ত করে তার ফলাফলও কি এমনই হবে। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝেন, রমজানের এই রোজা ছাড়া যাবে না। বালেগ বালেগা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, প্রাপ্ত বয়স্ক যদি বয়সে উপনীত হয়ে থাকেন, রোজা ভাঙ্গা যাবে না। নবী বলেন, বিনা কারণে যদি একটা রোজা ভেঙ্গে দাও, সারা জিন্দেগি যদি রোজা রাখো, এর বরকত আর পাবা না। একটা রোজার দাম কত? বলে একটা উড়ন্ত জন্মগত একটা কাক, একটা কাক জন্ম লগ্ন থেকে যদি উড়তে থাকে, উড়তে 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 কাকের হায়াত বেশি, কমপক্ষে 1000 বছর। একটা কাকের হায়াত কমপক্ষে 1000। এই 1000 বছর যদি উড়তেই থাকে, উড়তে উড়তে বুড়ো হয়ে গেছে, কত দূর গেছে গিয়া? তো কাগজ কলমে হিসাব মিলবে? হ্যাঁ, নবীজি বলেন, এক রোজার কারণে একটা কাক জন্ম থেকে 1000 বছর যদি উড়িয়া সামনে যায়, ও কত দূর গেল? এক রোজাদার এক রোজার কারণে জাহান্নাম থেকে তত দূর পিছনে গেল। এরে আল্লাহর বান্দারা, রোজার মধ্যে তাহাজ্জুদের এই সুযোগ হারাবেন না, খবরদার। 2 রাকাত নামাজ পড়বেন সাহারি খাওয়ার আগে বা পরে। পরে তো বাঙালি পারবে না, কারণ আজান দিলেও খায় না। পারলে কয় বিড়ি করে, কয় একটা বিড়ি দে। যারা পানখোর কয় পান্ডা দে। আজান দিছে কি হইছে? এখনো পরিষ্কার হয় না, আকাশ অন্ধকার, জানালা দিয়ে দেখা যায় অন্ধকার, অন্তত পান্ডা তো খাওয়া যায়। অতএব 2 রাকাত তাহাজ্জুদ কমপক্ষে, বেশি পারলে তো আলহামদুলিল্লাহ। ওই টাইমে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি যদি তৌফিক না দাও, আমার দ্বারা সম্ভব না, আমার ছেলেটা দ্বীনের উপরে নাই, তুমি হেদায়েতের মধ্যে ঢুকায়া দাও। ওই টাইম এমন টাইম, বান্দা চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি না। আপনার স্ত্রী নিয়ে সমস্যা, দোকান নিয়ে সমস্যা, ব্যবসা নিয়ে সমস্যা, চাকরির সমস্যা, বিবাহের সমস্যা, তাহাজ্জুদে আমার মালিকের কাছে বলো। ডাক্তারের রোগের কথা না বললে ঔষধ কেমনে হবে? আমার মাওলা তো সব জানেন, ঠিক আছে, তবে চাও, চাইলে আল্লাহর মায়া আরো বাড়বে। চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকো।
কারণ চোখের পানি দেখলে মা বাবার মায়া সন্তানের প্রতি বেড়ে যায়। ছাত্র যদি কান্না করে শিক্ষকের মায়া বেড়ে যায়। কাছে টানে আয় আয়। আল্লাহ বলেন, বান্দা ওই তোর মা বাবার থেকে আমি আল্লাহর মায়া কি অনেক কম? শিক্ষকের থেকে আমি আল্লাহর মায়া কি কম? একটা ছাত্র যদি কান্না করে, শিক্ষকের যদি মায়া হয় কাছে টেনে নেয়। একটা মা সন্তানের কান্না দেখে যদি বাচ্চাটারে কাছে টেনে নেয়, মায়া হয়। তুই যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে একবার আল্লাহ বলে ডাক দে, আমি মেয়ে নাই, আমি বড় আদর করে তোরে বানাইছি, ও বান্দা তুই জবানটা দিয়ে যখন আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহর কুদরতি অন্তরে তুফান মায়ার রহমতের ঢেউ, আমি আল্লাহ রহমতের দরজা খুলে দেই আর বলি, বান্দা তুই যা দরকার চা, আমি এখন তোর জন্য সব বরাদ্দ দিয়ে দিব। এই জমিনে আল্লাহর কাছে ভোর রাত্রে কান্না ছাড়া কেউ কিছু পায় নাই। যত নবী, যত সাহাবায়ে কেরাম ওই রাতের কান্নার আওয়াজ, যত আল্লাহর খাঁটি গোলাম সবাই ভোর রাতে কান্নার আওয়াজ দিয়েছেন। আর একটা দোয়া কবুলের সময়, রোজাদার যখনই দোয়া করবে তখনই কবুল হবে। তবে রোজাদারটা রোজাদার হতে হবে। ওই রোজাও রাখবা, মিথ্যাও বলবা, ঝগড়াও করবা, এই রোজাদার হলে হবে না। রোজাদার তোমার চোখের রোজা, হাতের রোজা, কানের রোজা, পায়ের রোজা। অর্থাৎ রোজা মানি গুনাহ থেকে বেঁচে থাকো, পানাহার থেকে বেঁচে থাকো, আর রোজার দ্বারা তাকওয়া অর্জন করো। রোজা রাইখা যেমন খানার থেকে বাঁচলা, তাকওয়ার সবক আদায় করো, গুনাহ থেকেও বাঁচো, হাতেরও বাঁচাও, চোখেরও বাঁচাও। এইভাবে করিয়া তুমি যদি দোয়া করো সাথে সাথে কবুল। তবে এর মধ্যে আর একটা স্পেশাল সময় আছে, ইফতারি সামনে নিয়ে মাওলারে দোয়া করো, মাওলার কাছে বলো। ইফতারি সামনে নিয়ে দোয়া করবা, কসম আল্লাহর জায়গায় কবুল। কিন্তু আমাদের কপাল খারাপ, ইফতারির টাইমে এত কাজের আগ্রহ বেড়ে যায়, মহিলারও কাজের মধ্যে ব্যস্ত বানায় দিছে। আবার নিজে যা একটু সহযোগিতা করবে তাও করে না, খালি ভুল ধরে, বেসন কম হয়েছে কেন পেঁয়াজুর মধ্যে, এইবার শরবতে চিনি কম কেন, এই কেন কেন করতে করতে আজানি টের পায় না। আর মসজিদ টসজিদে যদি ইফতারি করা হয় না, তো আর এক বাজার, আর এক বাজার। ইফতারির টাইমে দোয়া কবুলের টাইম, দুনিয়ার কথা বলে মসজিদের ভিতরে বা বিভিন্ন অনুষ্ঠানে ইফতারির আয়োজন, বেশি মানুষ যেখানে বসে শুধু কথা কথা কথা, অথচ ওই টাইম চুপ করে আল্লাহর কাছে দোয়া করো। এই বরকতের মাস আর একবার পাবেন, গ্যারান্টি আছে। মায়ার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ও যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? তোমার মতো আমার মতো কত যুবক গত রোজায় ছিল, এই রোজায় নাই। ওই যে ঢাকাতে আগুন লাইগা কত মানুষ চলে গেল, তুমি আগামীকাল বাঁচবা গ্যারান্টি নাই। এখন থেকে তৈরি হয়ে যাও, গুনাহ থেকে তওবা করো, আল্লাহর কাছে বলো, আল্লাহ রমাজান আসতেছি, একটা রোজাও ভাঙবো না রে আল্লাহ, তোমার গোলাম হইয়া কবরে যেতে চাই। ও যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, বাধা নাই। তবে নবীর সুন্নত অনুযায়ী চলো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। জবানের গুনাহ বন্ধ করো, চোখের গুনাহ বন্ধ করো, মোবাইল দেখিও না, মোবাইলের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করো, আল্লাহর কাছে তওবা করো, মা বাবার দোয়া নাও। তোমার মতো যুবক তাকায় দেখো, আজ স্কুল কলেজে পড়িও নামাজ ছাড়ে না, নাই? তুমি কেন পারবা না? তোমার মতো যুবক আজকে দেখো নদীর মধ্যে মাছ ধরে, জমিনে চাষাবাদ করে, নামাজ ছাড়ে না।
তোমার মনটাকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবকরা আবার পুলিশ বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না। ও বান্দা, তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া মসজিদে গিয়ার নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত সম্মান, এত মর্যাদা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। এ জমিনে যত ভালো ভালো সন্তান আসছে, মা আপনাদের অবদান দোয়ার কারণে। অতএব আপনার মতো কত মা এই জমিনে এখনো আছে, 5 বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শ সন্তান বানাবার চেষ্টা করে। আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই, তবে আপনার সন্তান যেন নবীর আদর্শ থেকে দূরে না যায়। আল্লাহর কোরআনটা পড়াইয়া নবীর আদর্শের ডাক্তার বানায়া যাবেন, আপনার জীবন ধন্য। ওই সন্তান আপনার জন্য কোরআন পড়ে দোয়া করবে। এখন থেকে তৈরি হয়ে যান, আল্লাহর কাছে তওবা করেন। ও যুবক বাবারা, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতা অর্জন করতে পারবা না। পেছনের গুনার থেকে তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, জীবনে যত অন্যায় করেছি আজ তওবা করে ফেললাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। তওবা করার যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন।